হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব একদম দোরগোড়ায়, আর দুর্গাপুজোর কথা মাথায় রেখেই আজকে আমার রেসিপি আফগানি পোলাও। স্বাদে গন্ধে বর্ণে এই আফগানি পোলাও এতটাই অসাধারণ যে নবমীর রাতে আপনি কিন্তু এই পোলাওটা বানিয়ে অতিথিদেরকে তাক লাগিয়ে দিতেই পারেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আফগানি পোলাও বানানোর জন্য প্রথমেই একটা প্রেসার কুকার গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘি গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিচ্ছি গাজর। এখানে দুটো বড় সাইজের গাজর আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই গাজর কুচিগুলোই অ্যাড করে দিচ্ছি। আর সেই সাথে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন লবণ। এবার মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট সময় নিয়ে গাজরগুলোকে ফ্রাই করে নিচ্ছি। গাজরগুলো খুব ভালো করে ফ্রাই করে নিলাম। এবার আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই একই ঘিতে আমি ফ্রাই করে নেব আমন্ড, বাদাম এবং কিশমিশ। এখানে আমি 1/3 কাপ আমন্ড বাদাম ইউজ করেছি, আর বাদামগুলোকে একটু স্লাইস করে কেটে রেখেছিলাম। আর দিয়ে দিলাম 1/3 কাপ কিশমিশ। ফ্লেমটাকে একদম লোতে রেখে বাদাম এবং কিশমিশটাকে 3-4 মিনিট সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে। বাদাম আর কিশমিশটা আমি ফ্রাই করে নিলাম। দেখুন কিশমিশগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর বাদামের কালারটা চেঞ্জ হয়ে লাইট ব্রাউন হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম। এবার সেই পেঁয়াজ কুচিগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট মিডিয়াম হাই হিটে পেঁয়াজ কুচিগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। 3-4 মিনিট পরে পেঁয়াজটা এখন একটু কাঁচ কাঁচ মতন হয়ে এসেছে। অ্যাড করে দিচ্ছি মাটন। এখানে 500 গ্রাম মতন মাটন আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিট মাটনটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট মিডিয়াম হিটে আমি রান্না করছিলাম। এখন মাটনের কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা এবং 1 টিস্পুন আদা বাটা। এবার আবারও খুব ভালো করে সব কিছুকে কষিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট মাঝারি আঁচে আমি মাটনটা কষাচ্ছিলাম। এখন মাটনের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন শাহি গরম মশলা এবং স্বাদ অনুসারে লবণ। এখন আরও 10 থেকে 15 মিনিট মাঝারি আঁচে আমি মাটনটাকে কষাবো। মাঝারি আঁচে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে মাটনটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 5 কাপ ফুটন্ত গরম জল। প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে 4টে হুইসেল দিয়ে আমি মাটনটাকে সেদ্ধ করে নেব। তবে মাটনের কোয়ালিটি এবং প্রেসার কুকারের ওপর ডিপেন্ড করবে কটা হুইসেল দরকার। এই সময় একটা ছোট্ট টিপ আমি শেয়ার করতে চাই। কুকারের ঢাকনার যে অংশে প্রেসারটা লাগানো থাকে তার পিছনের দিকে যদি একটু তেল বা ঘি ভালো করে লাগিয়ে নেওয়া যায়, তাহলে প্রেসার কুকার থেকে যখন হুইসেল পড়ে তখন ভেতরের জল বা গ্রেভি বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে না। আমি খুব ভালো করে ঘিটা লাগিয়ে নিলাম। 4টে হুইসেল পড়ার পরে ফিরে আসছি। প্রেসার কুকারে ঢাকনাটা খুললাম। একটা মাটন নিয়ে আমি চেক করে নিচ্ছি যে মাটনটা বয়েল হয়েছে কিনা। হ্যাঁ, মাটনটা এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মাটনের টুকরোগুলো প্রেসার কুকার থেকে আমি অন্য একটা কড়াইতে নিয়ে নিলাম, আর তার উপরে অ্যাড করে দিচ্ছি পোলাওয়ের চাল। এখানে 2 কাপ বাসমতি চাল 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু অফ করা রয়েছে। সম্পূর্ণ চালটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন এর ওপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গাজর, বাদাম এবং কিশমিশ।
প্রেসার কুকার থেকে মাটনের সম্পূর্ণ গ্রেভিটা আমি অ্যাড করে দিলাম আর কুকারটা ধুয়ে অ্যাড করে দিচ্ছি আরও একটু জল। আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছিলাম, সেই জন্য গ্রেভি আর জল মিলিয়ে টোটাল 4 কাপ আমি অ্যাড করেছি। অ্যাড করে দিলাম আরও 2 টিস্পুন লবণ। এরপর একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কড়াইটাকে র্যাপ করে তার উপরে আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম অন করে মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য এইভাবে দমে রান্না করব। 10 মিনিট পরে ঢাকনা সরিয়ে ফয়েলটাকে আমি তুলে নিলাম। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে, তার কারণ ফয়েলটা খুব গরম থাকবে আর ভেতর থেকে গরম স্টিম বেরিয়ে আসবে। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা। গরম গরম এই আফগানি পোলাওয়ের সাথে একটু রায়তা বানিয়ে নিলেই নবমীর লাঞ্চ কিংবা ডিনার একদম সর্টেড। আজকের ভিডিও ভালো লাগলে প্রচুর লাইক এবং সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরের নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।